পুরো বিশ্ব যখন ধরেই নিয়েছিল যে যুদ্ধ থেমে গেছে, তখনই ফের যুদ্ধের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। এবার শুধু আকাশপথে নয়, যুদ্ধ হবে ময়দানে। গুঞ্জন শোনা যাচ্ছে, এ লক্ষ্যেই গেল মাসে কয়েকশো সেনা মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে ওয়াশিংটন। আগামী সপ্তাহের মধ্যেই এই হামলা শুরু হতে পারে। ফের যুদ্ধ শুরু হলে ইরানের সামরিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুগুলোতে আরও জোরালো বোমা হামলা তো হবেই, তবে এবারের হামলার মূল টার্গেট হবে ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ও অস্ত্রাগারগুলো। মার্কিন কর্মকর্তাদের তথ্য মতে, মার্চে মধ্যপ্রাচ্যে পাঠানো বিশেষায়িত পদাতিক সেনাদের অভিযানের মূল লক্ষ্য হবে ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে সংরক্ষিত ইউরেনিয়াম। সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, এই অভিযান সফল করতে আরও কয়েক হাজার সেনার প্রয়োজন হবে, যারা বিশেষ ওই পদাতিক বাহিনীকে সহায়তা করবে। তাদের কাজ হবে মূলত নিরাপত্তা বেষ্টনী তৈরি করা। তারা ইরানি সেনাদের সাথে সরাসরি যুদ্ধ করবেন। কর্মকর্তারা আরও বলেন, ইরানি তেল রপ্তানির প্রধান কেন্দ্র খার্ক দ্বীপ দখলের চেষ্টাও করা হবে। যে কোনো সময় যুদ্ধে নামতে প্রস্তুতি নিচ্ছে ইরানি সেনারাও। পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ গেল সোমবার এক পোস্টে ওয়াশিংটনকে সতর্ক করেছেন, ভুল কৌশল ও সিদ্ধান্ত ভুল ফল নিয়ে আসে। তার কড়া হুঁশিয়ারি, যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে তেহরান। জবাবে যুক্তরাষ্ট্রকে অবাক হতে হবে বলেও তার দাবি। চলতি মাসের শুরুতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের বিরুদ্ধে অভিযান শুরু করতে 50,000-এর বেশি সেনা, 2টি বিমানবাহী রণতরী, নৌবাহিনীর 1 ডজনের বেশি ডেস্ট্রয়ার ও বহু যুদ্ধবিমান প্রস্তুত রয়েছে। অবশ্য প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, সবকিছু গুটিয়ে বাড়ি ফেরার পরিকল্পনাও রয়েছে তাদের। যদি তাই হয়, তাহলে মধ্যপ্রাচ্যে বর্তমানে মোতায়েন অতিরিক্ত 50,000-এর বেশি সেনাকে আবার স্বাভাবিক দায়িত্বে ফিরিয়ে আনা হবে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের সক্ষমতা ধ্বংস করে দেওয়ার দাবি করলেও এই সপ্তাহে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান হরমুজ প্রণালী বরাবর তাদের 33টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের মধ্যে 30টিরই কার্যক্ষমতা পুনরুদ্ধার করেছে, যা এই সংকীর্ণ জলপথ দিয়ে মার্কিন যুদ্ধজাহাজ ও তেল ট্যাঙ্কার চলাচলের ক্ষেত্রে হুমকি হয়ে উঠতে পারে। ইফফাত ইরা, স্টার নিউজ।